Finally, Redmi Note 11 Pro. Hello everyone, welcome to SamZone. এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের একটি প্রত্যন্ত অঞ্চলে, যেমনটা আপনারা দেখছেন পানির মধ্যে নৌকায় বসে Redmi Note 11 Pro এই স্মার্টফোনটাকে এখন আমরা খোলাখুলি করব। আমি আছি বরিশালে, বাট স্মার্টফোন আমার পিছন ছাড়েনি। আমাদের ভিডিও স্পন্সর সেলটেক ভিডিও আমাদের কাছে এখানেই পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, ভালোই করলো, আমরাও যেহেতু এখানে আছি এই মুহূর্তে এই জায়গায় বসে আপনাদের জন্য এরকম একটা ভিডিও তৈরি করা যাচ্ছে, এটাই বা খারাপ কি। আর যারা এই স্মার্টফোনটি কিনবেন তারা সেলটেক ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক ভিডিও যাবতীয় ইনফরমেশন দেওয়া রইলো। তাদের সব রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5 এ। ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন। হ্যালো গাইস, কেমন আছো? এই ফোনটার দাম জানো কত? মাত্র 27K। ওয়েল, আমাদের কাছে এই যে সুন্দরবনের মাধ্যমে এটা এসেছিল, কুরিয়ার সার্ভিস আর কি, এবং প্যাকেজিংটা সেরকমই রয়েছে। সো আমরা এখন এটাকে কাটাকাটি করে দেখব। প্রিভিয়াস জেনারেশন Redmi Note 10 Pro বা Redmi Note 10 তার চাইতে কিন্তু এই স্মার্টফোনে বেশ কিছুটা পরিবর্তন এসেছে, বিশেষ করে এর বডি ফ্রেমে। যাই হোক, আমরা কেটে ফেলি, দেন স্মার্টফোনটাকে বের করে দেখা যাক। ইয়া, ফাইনালি মেইন বক্সটা পাওয়া গেল। মানে আজকে আনবক্সিং, এই বড় মাছ, এখানে বড় একটা মাছ ছিল। আনবক্সিংয়ের ছুরিটা অনেক জোস হয়েছে। সো ফাইনালি খুলে ফেললাম। আর ময়লা আবর্জনা আমরা কিন্তু বাইরে ফেলি না, নৌকায় রেখেছি। আর এই নৌকাটা ভাই এমনভাবে কাঁপে, মনে হয় যেন, মানে প্রথমে তো ভয় পাইছিলাম যে কিনা পড়েই যাই, জানি না শেষ পর্যন্ত কী হবে। প্রথমে আমরা একটা এনভেলপ পেয়েছি, এর মাঝে কি আছে খুলে দেখা যাক। সিম এজেক্টর, তারপরে একটি কেস, সিলিকন কেস আর কি, নরম টিপিউ, ইউজার ম্যানুয়াল। তারপরে আমরা পেয়ে যাব স্মার্টফোনটি। ওয়াও, স্কোয়ার শেপ, আইফোন একটা ভাব আছে হাতে ধরে আর কি। সো এটা আমরা একটু পরে খুলবো। তার আগে নিচে কি আছে একটু দেখে নেওয়া যাক। কেবল, আর হলো 67 ওয়াটের চার্জার, বড়সড় চার্জার, 67 ওয়াট। সো খুবই দ্রুত সময় চার্জ করা যাবে। এই ছিল হচ্ছে বক্স কন্টেন্ট। এবারের সময় হলো আমাদের ফোনটা খুলে দেখার। ওয়াও ভাই, এটা সিরিয়াসলি জোস, আমার কাছে তো ভালো লাগছে। কিন্তু ফোনটা আর একটু স্লিম রাখলে মনে হয় আরও বেশি জোস হইতো। যদিও এটা অনেকের কাছে ভালো লাগবে। একটু স্কোয়ার শেপ তো হাতে একটু লাগে, সাইডের এগুলো মনে হয় আরেকটু কার্ভ রাখলে জিনিসটা ধরতে আর কি বেশি ভালো লাগতো। যদিও আইফোনের তুলনায় অবশ্যই ভালো, আইফোন 12 সিরিজ 13 সিরিজ সেগুলোর তুলনায় অবশ্যই ভালো। এই স্মার্টফোনটার কিন্তু রেয়ার প্যানেলকে গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে, এবং ফ্রন্ট প্যানেল অবভিয়াসলি গ্লাস, আর বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের তৈরি। পোর্টস বাটনে রেডমি কৃপণতা খুব কমই করে, সব কিছুই আছে। যেমন রাইট সাইডে পাওয়ার বাটন রয়েছে, তার উপরে ভলিউম রকার, উপরের দিকে সেকেন্ডারি স্পিকার গ্রিল, তারপরে থাকছে আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। পার্সোনালি যদি আমার কথা বলি, আমার আর কি উপরের সাইডে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ভালো লাগে না। এটা আমার, অনেকের কাছেই ভালো লাগবে, আমার কাছে পার্সোনালি ভালো লাগে বটমে। সো লেফট সাইডে আমরা দেখছি একেবারেই ক্লিন, আর নিচের দিকটাতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, তারপরে হলো স্পিকার গ্রিল, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট। রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউল দেখুন, বেশ বড় সড়ো, অনেক বড়। মেইন ক্যামেরা যেটা, সেটা হলো 108 মেগাপিক্সেলের, এবং এই অংশটাই কিন্তু অনেক বেশি বড়। তারপরে নিচের দিকটাতে আমরা আরও দুইটা সেন্সর দেখছি। পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট, এবং ওটা কি আরেকটা যেন কি আছে, মানে ক্যামেরার মতো দেখতে লাগে। তো ক্যামেরা মডিউল বেশ বড়সড়, এবং এখানে কিন্তু বামটা তুলনামূলকভাবে অনেক বড়। হয়তো ভিডিওতে দেখে আপনারা বুঝবেন না, কিন্তু এটা আসলে তুলনামূলকভাবে অনেকটাই বড়। ফোনটা হাতে নিলে একটু মানে মোটাসোটা মনে হবে, বাট ততটা ভারী না কিন্তু। মানে হাতে ধরে একটু বাল্কি ফিল হতে পারে, কিন্তু এটা আবার ওজনের দিক থেকে যে অনেক বেশি এমনটা না। ওই যেটা বলছিলাম, যে ফোনটা আর একটু স্লিম থাকলে হয়তো অনেকেরই ভালো লাগতো আমার মতো। ওকে, আমরা এটাকে একটু অন করে দেখছি, সব কিছু সেট আপ করে নেই, দেন ফিরে আসছি আমার ভিডিও।
ইয়াস, ফাইনালি ফোন টোটালি সেট আপ করা শেষ এবং অলরেডি আমরা ফিঙ্গারপ্রিন্টও সেট করে নিয়েছি। বাই দ্য ওয়ে, এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এটা কিন্তু ওই যে পাওয়ার বাটনেই দেওয়া রয়েছে। আমরা এর আগে বেশ কিছু স্মার্টফোনে দেখেছি যে পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়, কিন্তু তখন এটা একটু মোটা সোটা বড় হয়ে যায়। বাট এই স্মার্টফোনের ক্ষেত্রে অলমোস্ট ভলিউম বাটনের মতোই। সো দেখে বোঝার উপায় নেই এটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নাহলে ওই সময় বলে ফেলতাম আর কি। যাই হোক, এইটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারে একুরেটলি কাজ করছিল এবং খুবই ফাস্ট। আরেকটা ব্যাপার তখন আমি মিস করেছিলাম, এর যে স্পিকার তা কিন্তু JBL টিউনড। এই যে উপরে কিন্তু লেখা আছে সাউন্ড বাই JBL। ডিসপ্লে সেকশনে আসা যাক। এই ডিসপ্লেটা মানে এই ফোনটা অন করার পরে প্রথমে যে বিষয়টা আমার চোখে এসেছে তা হলো এর যে পাঁচল কাটআউটটা, ক্যামেরা কাটআউট যেটা টপে সেটার পজিশনে রয়েছে। এত ছোট, মানে জাস্ট আপনার কাছে মনে হবে কোনো ছোট মাছের চোখের মতো লাগবে আর কি দেখতে। সুতরাং আপনি ডিসপ্লের ভিউটা দারুণ পাবেন। পাশাপাশি এই ডিসপ্লের চিন বা বেজলও কিন্তু আমরা খুবই ন্যারো দেখছি, বিশেষ করে উপরে এবং দু সাইডে। হ্যাঁ, লোয়ার চিনটা একটু মোটা, বাট তুলনামূলকভাবে যথেষ্টই ন্যারো রয়েছে। Redmi Note 11 Pro 5G এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যার সাইজ হলো 6.67 ইঞ্চ, ফুল HD প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ রিফ্রেশ রেটের। যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল খুবই কালারফুল এবং এখন মাত্রই তো অন করলাম, দেখে বেশ ভালো লাগছে। আর টাচ রেসপন্স খুবই ভালো পেয়েছি। ইভেন দেখুন, আমরা কিন্তু একদম সানলাইটে রয়েছি, একদম ফাঁকা জায়গা, এখানে মোটেই কোনো শ্যাডো ট্যাডোর বিষয় নেই। তারপরেও স্টিল এটা ভিজিবল। এর পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। দ্যাটস ওয়াই আপনি মানে আউটডোরে এটা ব্যবহার করতে কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। তারপরেও অবশ্যই এই ফোনটা আমরা আরও বেশ কিছুদিন ব্যবহার করব। তারপরে ডিসপ্লে নিয়ে যদি কোনো ধরনের ইস্যু থাকে সেগুলো আমরা ফুল রিভিউতে অবশ্যই শেয়ার করছি। বাট ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট কালারফুল মনে হচ্ছে। আবার এরকম একটা সানগ্লাস পরেও আমি এটা ঠিকঠাকভাবে দেখছি। সো আমার মনে হয় এই ডিসপ্লেটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। আর 120 হার্টজ আসলে পুশ করতে পারছে কিনা একদম কনস্ট্যান্টলি, সে বিষয়টাও আমরা আসলে চেক করে দেখব পরে, দেন আপনাদেরকে জানাতে পারবো। যেহেতু মাত্রই অন করা হয়েছে, সো ডিসপ্লে সেকশন নিয়ে মনে হয় না এই মুহূর্তে আর বিশদে কিছু বলার রয়েছে। সো টেস্ট করি দেন জানানো যাবে। Redmi Note 11 Pro এই স্মার্টফোনের অন্যতম বিশেষ আকর্ষণ এর ক্যামেরা সেকশন। রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে, বাট মডিউল দেখলে বিশাল বড় মনে হবে 5-6টা ক্যামেরা। যেটাই হোক, এখানে মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেলের, পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি টেলিফটো ম্যাক্রো শুটার। ক্যামেরা দিয়ে আমরা এখানে কয়েকটা ছবি তুলেছি। আমি ট্রাই করব আসলে আজকের ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য, বাট গ্রামে আছি যেহেতু আমি জানি না কতটুকু কি পারবো, তারপর আমি ট্রাই করব। আর এইখানে মনে হয় আপনারা পাখির ডাক পাচ্ছেন, গ্রামে যেমনটা হয় আর কি। সো এটা মনে হয় না যে আপনাদের খারাপ লাগবে। আর ওই পাশে ওই যে কী বলে জমি চাষ করার মেশিন চলছে, ওইটারও একটা বাজে সাউন্ড আছে, হয়তো নয়েজ পাবেন। ওয়েল, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই 16 মেগাপিক্সেলের শুটার রয়েছে এবং এর যে মেইন শুটার রেয়ারের 108 মেগাপিক্সেল, তা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ। আমার যে মনে হয় এটাতে আসলে 60 FPS 4K এর পাশাপাশি থাকা উচিত ছিল, অবশ্যই উচিত ছিল। আর EIS রয়েছে স্টেবিলিটির জন্য। সো ক্যামেরা সেকশন নিয়েও এই মুহূর্তে আমি কোনো কিছুই বলতে চাই না। যা তুলেছি তাতে মোটামুটি ওকে, তবে আমার কাছে একটু যা মনে হলো শ্যাডো ডিটেলস লস করে এবং এটা ডাইনামিক রেঞ্জ নিয়ে আমি আরেকটু পরীক্ষা নিরীক্ষা করতে চাই, দেন আপনাদের অবশ্যই ফুল রিভিউতে জানাতে পারবো। এই আর কি। পারফরমেন্স সেকশনে আমরা দেখতে পাই এই স্মার্টফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর রয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 920 SoC রয়েছে এখানে, যা মূলত একটি 5G প্রসেসর। ইহা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। আর এর অপারেটিং সিস্টেমে MIUI 12.5 বেসড অন Android 11 রয়েছে। স্টোরেজ সলিউশন UFS 2.2, যেটা অনেকের কাছে একটু কম মনে হবে। হ্যাঁ, আমারও তেমনটাই লাগছে। আর এই মোবাইল ফোনে কিন্তু আপনি এক্সট্রা আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না, সো স্টোরেজ বাড়াতে পারবেন না। তবে 256 GB রয়েছে, 128 GB রয়েছে, হয়তো এটাই আপনাকে মেনে নিতে হবে। তো মিডিয়াটেক ডাইমেনসিটি 920 এই স্মার্টফোনের সাথে কেমন পারফরমেন্স করেছে সেটা জানাতে হলে অবশ্যই এই ফোনটা আমাদেরকে কিছুদিন ব্যবহার করতে হবে, দেন আমরা বলতে পারবো। তবে এই প্রসেসর সম্বন্ধে যদি আমরা একটু জানি, এটা আমি বলছিলাম 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এর 2টি কোর হলো 2.5 GHz-এর Cortex A78 এবং বাকি 6টি কোর হলো 2.0 GHz-এর Cortex A55। গ্রাফিক সেশনকে পাওয়ার করছে Mali Z68 MC4। তো আপাতত এটুকুই জানি, আর বাকিটা নিয়ে আমরা অবশ্যই আমাদের ফুল রিভিউতে আলোচনা করব। আমরা আসলে নৌকাতে বসেই যতটুকু ব্যবহার আসলে করি না, সত্যি কথা ফাঁকা থাকে কোনো লাভ নাই। তো তাতে দেখলাম মোটামুটি ঠিকই আছে। কয়েকটা অ্যাপ আমরা ওপেন ক্লোজ করে দেখেছি, সেগুলো ঠিকঠাকভাবে রেজাল্ট করছে। নতুন একটা ফোন কম দামি ফোনেও ভালো রেজাল্ট দিয়ে থাকে একদম শুরুর দিকটাতেই। তবে এটাতে আমাদের আরও বেশ কিছু অ্যাপস ইনস্টল করতে হবে, ব্যবহার করতে হবে, এর স্কোর বের করতে হবে, দেন আমরা আসলে এর সম্বন্ধে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে এটা কেমন রয়েছে। সো আমার মনে হয় এই ফোনটা যারা কেনার চিন্তা ভাবনা করছেন একটু ওয়েট করুন, দেন আপনারা কিনুন। আপাতত আপনারা এই আনবক্সিং দেখে সন্তুষ্ট থাকুন।
আমার মনে হয় এই স্মার্টফোনের স্পিকার কোয়ালিটি নিয়েও সন্তুষ্ট থাকার মতো। আমরা যদিও সেরকম কোনো গান টান বা মিউজিক আসলে প্লে করে দেখতে পারিনি, আমি জাস্ট আমার অন্য স্মার্টফোন থেকে হটস্পট দিয়ে একটু আগে প্লে করেছিলাম, তাতে দেখলাম হ্যাঁ এর সাউন্ড আমার কাছে বেশ ভালো লাগছে এবং কোনো ধরনের ডিস্টরশনও পাইনি। ইভেন এটাতে কিন্তু স্টেরিও সাউন্ড, অবশ্যই যেহেতু উপরে একটি স্পিকার রয়েছে নিচে একটা, সো সাউন্ডটা আমাদের কাছে ভালো লেগেছে। তারপরেও দেখি আমরা আরও বিভিন্ন সাউন্ড দিয়ে টেস্ট করবো, তখন আমরা অবশ্যই ইন ডিটেলসে জানাতে পারবো। ব্যাটারির ব্যাপারে আমরা জানি এই স্মার্টফোনটিতে রয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা বলা যায় এই সময় দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড। আর এর সাথে আমরা চার্জারটা কিন্তু বেশ বড় সড়ই পাচ্ছি, যেটা হলো 67 ওয়াটের, এবং কোম্পানি মেবি ক্লেম করছে 43 মিনিটসের মধ্যে এটাকে 100% 0 to 100% চার্জ করা যাবে। তবে 67 ওয়াট 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারির জন্য অবভিয়াসলি যথেষ্ট বড় সড়ো, সো দ্রুত সময় চার্জ হবে। আমি যতটুকু জানি এই স্মার্টফোনটা 4টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, তবে বাংলাদেশে সবকটি কালার অ্যাভেলেবেল রয়েছে কিনা শিওর না, যেহেতু আনঅফিসিয়াল ডিভাইস, হয়তো সবগুলো কালার এখনও আসেনি বা আসতেও পারে, আপনি একটু খুঁজে দেখবেন। আমাদের কাছে যেটা রয়েছে ব্ল্যাক, পার্পল কালার একটি পাওয়া যায়, গ্রিন কালারের একটি পাওয়া যায়, আরেকটি হলো মিল্কি ওয়ে ব্লু, মেবি এরকম কোনো নাম। তো এই 4টা কালার ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। তবে আমার মনে হয় ব্ল্যাক কালারের বাইরে গিয়েও আপনারা ওই কালারগুলো একটু দেখে নেবেন, হয়তো সেগুলো সুন্দর হতে পারে। তো ভাই ব্রাদার, আসলে এই নৌকোর মাঝে আমার আসলে সত্যিই ভয় লাগছে, তারপরেও একটু চেষ্টা করলাম। আর ওপাশে বিদ্যুৎও মানে অনেক কষ্ট শ্যুট করতেছে। আমরা যে নৌকাটাতে বসে আছি এটা খুবই ছোট আর এরকম করে, সো ডুবে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আমরা ফুল রিভিউতে বিস্তারিত অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। আর ফাইনালি যদি বলি স্মার্টফোনটা হ্যাঁ আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে। জাস্ট আমি বলবো এই ফোনটা আরেকটু যদি স্লিম হতো তাহলে মনে হয় আরও বেশি মানুষের ভালো লাগতো, পার্সোনালি আমারও ভালো লাগতো। তবে ওয়েট অনেক বেশি এমন না, তবে একদম লাইট ওয়েটেড তেমনটাও না, কিন্তু হাতে নিলে একটা প্লাস্টিক ফিল আছে, যেটাই মূলত আমার কাছে ভালো লাগেনি আর কি। এটুকুই, বাকি কথাবার্তা হবে ফুল রিভিউতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ফুল রিভিউতে, স্টুডিওতে।